ইসলাম কি ধনী হতে বলে কিনা, বা কেউ যখন ধনী হতে চায় সেটা আদৌ কোনো ভালো কাজ কিনা, এইটা আমরা কোরআন হাদিসের আলোকে আজকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, খুব সিম্পল একটা উদাহরণ দেই যে সূরা বাকারার 3 নম্বর আয়াতে, আল কোরআনের একদম শুরুর দিকে কিন্তু এই 3 নম্বর আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই মুত্তাকিদের কথা বর্ণনা করতে গিয়েছেন, মানে যেই মানুষগুলোর জন্য কোরআন হিদায়াত হিসেবে আসছে, ওখানেও আমি যদি একদম ডিরেক্টলি দেখে বলি ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অর্থাৎ এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের একদম লাস্ট ওয়ার্ডটা হলো ইউনফিকুনা, অর্থাৎ যারা খরচ করে, ওয়ামিম্মা রাযাকনাহুম, আমি যে রিজিক তাদেরকে দিয়েছি ওই রিজিক থেকে যারা খরচ করে, এই কোয়ালিটিটাও বর্ণনা করা হয়েছে। অর্থাৎ কিতাবে বিশ্বাস করার কথা বলা হয়েছে, নামাজ কায়েমের কথা বলা হয়েছে এবং খরচ করার কথা বলা হয়েছে। এখন দেখেন, আপনি যে খরচ করবেন, এই খরচটা করার জন্য আপনাকে তো আর্নিং করা লাগবে, আপনাকে তো আয় করতে হবে। এবাদেও আল কোরআনের আমরা যত জায়গায় নামাজের কথা দেখি বা যত জায়গায় সলাতের কথা দেখি, ম্যাক্সিমাম জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু যাকাতের কথাও বলছেন। এখন আপনি খেয়াল করেন যে যাকাত ইজ আ ফাইন্যান্সিয়াল ইবাদত, মানে আপনি যে যাকাত প্রদান করবেন এটার জন্য কিন্তু আপনার মিনিমাম একটা ওয়েলথ বা হচ্ছে সয় সম্পত্তি বা এই জিনিসগুলো আসলে একটা লেভেল পর্যন্ত হইতে হবে, এছাড়া তো যাকাত দেওয়া যায় না। আরো ইন্টারেস্টিং উদাহরণটা দেখেন যে যেই 10 জন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন, বা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যে 10 জন সাহাবী আছেন, তাদের মধ্যে 4 জন সাহাবী কিন্তু বেশ ধনী ছিলেন। আমি নামগুলো একটু বলি, যেমন হচ্ছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে উল্লেখযোগ্য আমি যে 4 জনের কথা বললাম, তারা কিন্তু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের 4 জন। তার মানে এখানেও দেখা যাচ্ছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের মধ্যেও কিন্তু প্রচুর ধনী সাহাবী ছিলেন। তাইলে এখান থেকে যে জিনিসটা ক্লিয়ারলি আমরা হয়তো বুঝতে পারতেছি খুব পরিষ্কারভাবে কোরআন এবং হাদিসের খুব সিম্পল কিছু উদাহরণের মধ্য দিয়ে, ধনী হওয়াটা খারাপ না, ধনী হওয়ার এই ব্যাপারটা কোরআনও ইন্সপায়ার করে এবং সাহাবীরাও আসলে ছিলেন। তাহলে প্রবলেম কই, বা হচ্ছে যে কিরকম ধনী হওয়ার কথা ইসলাম বলেছে, বা ইদানিং যে আমাদের আসলে মনে হয় যে টাকা পয়সা খুব খারাপ জিনিস, টাকা পয়সা আমরা আর্ন করতে চাই না বা কামাতে চাই না, এই মানসিকতা কোত্থেকে আসছে সেটাও আমি একটু এক্সপ্লেন করতেছি। ফার্স্ট অফ অল, যেই মোমেন্টে আপনি ধন সম্পদ আয় করার জীবনের মৌলিক যে লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে অন্যকে জুলুম করা বা হচ্ছে অন্যকে মানে শোষণ করে ফেলা, অন্যের অধিকারটা হরণ করে ফেলা, অন্যকে শুষে ধনী হয়ে যাওয়া, এবং এই ধন সম্পদ কামাইয়ের উদ্দেশ্যই হচ্ছে যে আপনার মানি অ্যান্ড পাওয়ারের এক্সারসাইজ করা, মানে ক্ষমতা এবং টাকা পয়সা দিয়ে আপনি ভোগবিলাস করবেন বা হচ্ছে বিভিন্ন পাওয়ার বা ক্ষমতার প্রয়োগ অপপ্রয়োগ এই জিনিসগুলা করবেন। এই অ্যাপ্রোচটা হচ্ছে রং অ্যাপ্রোচ, কারণ এই প্রক্রিয়ায় আপনি যখন ধন সম্পদ আয় করবেন, এই আয় করার মধ্য দিয়ে আপনি কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো জুলুম করবেন। আমি আরেকটু সিম্পলিফাই করে বলি, এরপরে কিন্তু লাস্টে খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা বলবো যে এইটা আমাদের ভিতরে কোত্থেকে আসলে আসছে যে আমরা ধন সম্পদ কামাইতে চাই না। ওকে, যেটা বলতে চাচ্ছিলাম যে দেখেন, যেই মোমেন্টে আমার কাছে টাকা পয়সা হলো একমাত্র পারপাস যে আমি লাইফে 100 কোটি টাকা আর্ন করতে চাই, খুব ছোট বা খুব বড়, অনেকের ক্ষেত্রে এটা ছোট হতে পারে বড় হতে পারে, যখন আপনার মাথায় আছে যে একমাত্র টার্গেট হচ্ছে 10 কোটি টাকা আয় করা বা $1 মিলিয়ন বা হচ্ছে $1 বিলিয়ন আয় করা, বিলিয়নিয়ার হওয়া, ওই মুহূর্তে যেই মানে প্রবলেমটা আপনার ভেতরে তৈরি হবে, যেহেতু আপনার চোখের সামনে শুধু টাকা দাঁড়িয়ে আছে, তখন ওই টাকাটা আর্ন করার জন্য আপনি আপনার এমপ্লয়ীদেরকে অনেক ক্ষেত্রে হয়তো বেতন দিবেন না, মনে করবেন যে আমি কম ইনভেস্ট করে কত ম্যাক্সিমাইজ করতে পারি। আপনি সমাজের অনেক ক্ষেত্রেই হয়তো ভালো কাজগুলো করবেন না যেখানে খরচ করতে হয়, এইভাবে আপনি আপনার এমপ্লয়ীদের পথে অনেক ক্ষেত্রে হয়তো জুলুম করবেন। আবার আপনার উদ্দেশ্য যেহেতু ওই $1 বিলিয়ন আয় করা, এমন প্রোডাক্টস বা এমনও জিনিস হয়তো অনেক ক্ষেত্রে আপনি বানাবেন যেটা অনেক বেশি বিক্রি হবে, কিন্তু এটার মধ্য দিয়ে মানবতার আসলে ক্ষতি হবে। তো এই নানাবিধ প্রক্রিয়ায় আপনি টাকাটা আর্ন ঠিকই করতে পারবেন, এই ধরনের ধনী হওয়াটা কিন্তু ইসলামে নিষিদ্ধ। তাহলে সাহাবীরা যে ধনী ছিল তারা কিরকম ছিল? সাহাবীদের ধনী হওয়াটা কিন্তু ছিল খুবই পারপাসফুল। কিরকম পারপাসফুল? ধরা যাক এই যে 10 কোটি টাকা আর্ন করার একটা মাইলস্টোন আমরা সেট করছি, তো এই ক্ষেত্রে আপনার টার্গেট বা পারপাস হইল আমি এতজন মানুষের জীবনে বেনিফিট করতে চাই বা এতগুলা মানুষের জীবনে আমি আসলে উপকার করতে চাই, আমি সমাজের এই ভালো কাজটা করতে চাই। এটা করার জন্য তো আমার আসলে টাকা পয়সা দরকার। খেয়াল করেন, একটা হইল আমার $1 বিলিয়ন প্রয়োজন, বিকজ আমার নেটওয়ার্থ বা আমার যে সম্পত্তি সেটা আমি বাড়াইতে চাই, পৃথিবীর টপ লিস্টেড ধনীদের তালিকাভুক্ত আমি হইতে চাই, এটা একটা পারপাস। আরেকটা হলো এই দুনিয়াতে যেমন আমি আফ্রিকার কথা বলি বা বিভিন্ন দেশে অনেক রকম সমস্যা আছে, এই সমস্যাগুলা আমি আসলে দূর করতে চাই, সেইটা দূর করার জন্য আমার তো অনেক টাকা প্রয়োজন, ওই পারপাসে আমি টাকাটা আয় করব। এই যে পারপাসফুলি ধনী হওয়া আর একটা হলো ধনী হওয়ার জন্য ধনী হওয়া, নিজের ক্ষমতা জাহির করার জন্য, দুটো কিন্তু আলাদা। ইসলাম এই যে প্রথম যেটা আমি বললাম যে পারপাসফুলি ধনী হওয়া, আপনি কাজ করবেন, সেই রকম ধনী হওয়ার কথা কিন্তু বলে। এই কারণেই প্রচুর জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের কথা বলছেন। হাদিসের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে দেখলাম যে তারা মানে ধনীও ছিলেন এবং জান্নাতের সুসংবাদও তারা কিন্তু দুনিয়াতে পেয়েছিলেন। এবার প্রশ্ন হলো, এই যে আমরা ধনী হওয়াটাকে যে খারাপ মনে করতেছি, এটা আসছে কোত্থেকে? খুব সিম্পল, দেখেন এই দুনিয়াতে কিন্তু সবসময় ডান এবং বাম, মানে এই দুনিয়াটা সবসময় কিন্তু দুটো প্রান্তের দিকেই আসলে
যায়, একটু বোধহয় জটিল হয়ে গেছে, আমি একটু ভাঙায় বলার চেষ্টা করি। মানে এই পৃথিবীতে সত্য এবং মিথ্যা সবসময় কিন্তু এক্সিস্ট করে বা সবসময় কিন্তু ছিল, ভালো এবং মন্দ সবসময় কিন্তু ছিল। এবং এই গোটা দুনিয়ায় মানে পৃথিবীতে একদম সৃষ্টির শুরু লগ্ন থেকে স্টিল মানে এখন পর্যন্ত মন্দ এবং ভালো, ভালো মন্দ এইটার দ্বন্দ্ব কিন্তু সবসময় ছিল। সেটা হাবিল কাবিল থেকে শুরু করে আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করছেন, শয়তান এটা বাগড়া দিয়েছে, শয়তান আল্লাহকে অমান্য করছে, আদম আলাইহিস সালামকে প্রতারণা করবার চেষ্টা করে তাকে ভুল করিয়েছে। তার মানে এই যে দেখেন ন্যায় অন্যায় ভালো মন্দের একটা দ্বন্দ্ব সবসময় ছিল। কখনো কখনো কোনো পক্ষ অনেক ভালো করেছে, কখনো কোনো পক্ষ অনেক খারাপও করেছে। তো মূল যে ব্যাপারটা দাঁড়াইছে সেটা হইলো বর্তমান দুনিয়াতে আমি যদি তাকাই তাহলে কিন্তু দেখতে পারবো যে এই পৃথিবীরা ইসলামিক সিভিলাইজেশন, মুসলিমদের সভ্যতা, মুসলিমরা এমপাওয়ার করবে অন্যকে, মুসলিমরা নিজেরা অনেক বেশি পাওয়ারফুল হবে, তারা এই দুনিয়াটা চালাবে, প্রভাবিত করবে, এই ধরনের ক্ষমতায় আমরা কিন্তু আসলে নাই। একদম অনেস্টলি বলতে গেলে এই ধরনের ক্ষমতায় আমরা কিন্তু নাই। যেহেতু আমরা নাই, ফলে এই দুনিয়াতে যে আমাদের বিপরীত শক্তি, এই বিপরীত শক্তিগুলো চায়ও না যে আমরা কিন্তু অতটা আগায় যাই, যার ফলে পুরো পৃথিবীতে এমন এমন ন্যারেটিভ, এমন এমন মন্তব্য বা এমন এমন পারসেপশন, পার্সপেক্টিভ, দৃষ্টিভঙ্গি ছড়ায় ছিটায় দেয়া হয়েছে। টাকা খারাপ, টাকা আয় করলে এই সমস্যা, টাকা হইলে এই সমস্যা, এরকম নানাবিধ জিনিস ছড়ায় দেওয়ার কারণে আমরা তো ব্রেইন ওয়াশড হয়ে গেছি। এই যে আমরা যে ব্রেইন ওয়াশড হইলাম, এই কারণে আমরা কিন্তু টাকা পয়সা আয় করতে চাই না। যে আমি যদি টাকা পয়সা আয় করি তাহলে তো আমি একটু খারাপ হয়ে যাব। এই জিনিসটাকে কিন্তু গোটা দুনিয়ায় প্রতিষ্ঠিত করা হয়েছে যেন আমি টাকা পয়সা আর্ন না করি, এবং এই যে টাকা পয়সা আমি কামাবো না, আমি যে গরিব থাকবো, এইটাকেই আমি যেন ভালো মনে করি। এটা কিন্তু পরিকল্পনা করেই করা হয়েছে যেন আমাদের হাতে টাকা পয়সা এগুলো যেন কম থাকে। বিকজ একজন মুসলিমের হাতে যদি টাকা পয়সা থাকে এবং সেইটার যথাযথ প্রয়োগ যদি সে করে, আপনি খেয়াল করে দেখেন এই দুনিয়ার বহু সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। বিকজ টাকা সবকিছু করতে না পারলেও অনেক কিছু কিন্তু করতে পারে। এই কারণে ওই টাকাটা সঠিক মানুষের হাতে থাকাটা অত্যন্ত জরুরি এবং খুব সিরিয়াস যে ভালো মানুষের হাতে যেন টাকাটা থাকে। যদি ভালো মানুষের হাতে টাকা না থাকে তাহলে মন্দ মানুষের হাতে টাকা তো ঠিকই চলে যাবে এবং তারা কিন্তু নানাবিধ উল্টাপাল্টা কাজ করবে, যেটার মধ্য দিয়ে উম্মা ক্ষতিগ্রস্ত হবে, গোটা দুনিয়াটা ক্ষতিগ্রস্ত হবে। তো এই ব্যাপারটাই বোধহয় একটু আমরা মনে হলো যে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এটা বোঝার এবং মানার তৌফিক দান করেন যে আমরা ধনী হব এবং ভালো ধনী হব। যদি এই টাকাটা ভালো মানুষের হাতে থাকে তাহলে দুনিয়ার জন্য ভালো হবে, ওই নিয়তে আমরা ধনী হওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে টাকা পয়সা নিয়ে ভুল ধারণা প্রথমত দূর করার তৌফিক দান করেন এবং সত্যিকারের অর্থে ভালো পথে টাকা আর্ন করে দুনিয়ার ভালো করার তৌফিক দান করেন, যাতে করে আমরা আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।